তাপপ্রবাহের কবলে তিলোত্তমা, তাপে পুড়ছে দক্ষিণবঙ্গ। কলকাতার পারদ ছাড়িয়েছে 40 ডিগ্রি, পানাগড়ে 45 পার। সব মিলিয়ে পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে জানবো আমাদের তিন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সত্যজিৎ বৈদ্য, মনোজ বন্দ্যোপাধ্যায় এবং হংসরাজ সিংহ। সত্যজিৎ, তোমার কাছে জানতে চাইবো আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, তাপপ্রবাহ কতদিন চলবে? দেখো শোভন, প্রথমেই বলে রাখি যে আগামী এক সপ্তাহের মধ্যে কোনো স্বস্তির খবর নেই, এমনটাই অন্তত আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস তা থেকে জানা যাচ্ছে। অর্থাৎ এই যে অস্বস্তি এবং আবহাওয়ার যে চরম পরিস্থিতি তা আগামী এক সপ্তাহ চলবে। অর্থাৎ আজকের যে পরিস্থিতি তোমাকে যদি বলতে হয় তাহলে 40.2 সর্বোচ্চ এবং সর্বনিম্ন 29 এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করবে। সব মিলিয়ে কিন্তু এই সপ্তাহ জুড়ে তাপপ্রবাহের সম্ভাবনা, লুর সম্ভাবনা রয়েছে। এই যে গরম হাওয়া এবং অস্বস্তি, এর জন্য কিন্তু একটা সতর্কবার্তাও রয়েছে সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে। সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত কোনো জরুরি অবস্থা যদি না হয় তাহলে বাইরে বেরোনোর দরকার নেই, এমনটা অন্তত সতর্কতা রয়েছে। আর অন্যদিকে যদি বলা হয় যে বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের জেলাতে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত উড়িষ্যাতে বৃষ্টির সম্ভাবনা। সে কারণে উপকূলবর্তী উড়িষ্যা সংলগ্ন যে সমস্ত জেলা, সেই সমস্ত জেলাতে সোম মঙ্গলবারে বৃষ্টি হতে পারে, তবে সেই বৃষ্টিতে সেভাবে কোনো স্বস্তি মিলবে না। অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু আগামী এক সপ্তাহ জুড়ে এই অস্বস্তি চলবে। মোট 6টি জেলা যেখানে কিন্তু চরম তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, এছাড়া সমস্ত জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা। অন্যদিকে যদি উত্তরবঙ্গের দিকে যাওয়া যায়, অর্থাৎ একদম পার্বত্য জেলাতে কিন্তু সোম মঙ্গলবারে বৃষ্টির সম্ভাবনা এবং ইতিমধ্যেও বৃষ্টি। অর্থাৎ আগামী 7 দিনে কোনো প্রকারের স্বস্তির খবর দিতে পারছে না আলিপুর হাওয়া অফিস। চলে যাবো আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়ের কাছে। মনোজ, আসানসোল দুর্গাপুরের কি পরিস্থিতি আজ? দেখো, তোমাকে দেখাবো যে গত কয়েকদিন যেটা দেখছিলাম যে ঠান্ডা পানীয়র দোকানে শুধুমাত্র ভিড়, আর কোথাও নেই। আজ কিন্তু সে চিত্রটাও উধাও। আমরা দাঁড়িয়ে রয়েছি 19 নম্বর জাতীয় সড়কের পার্শ্ববর্তী যে বাস স্ট্যান্ড, সেখানে এই জায়গায় সদা ভিড় থাকে, ঠিক থেকে মানুষের ভিড়, সদা কর্মব্যস্ত। জেলার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড। সেখানে কিন্তু দেখো টোটো, অটো, বাস সর্বত্রই কিন্তু যাত্রী নেই, ফাঁকা শুনশান। বেলা বাড়ছে, বেলা বাড়ার সাথে সাথে দেখো 9:15 কিন্তু এরকমই হাল রাস্তাঘাটের, এরকমই হাল গোটা জেলার। আজকে দুর্গাপুরের তাপমাত্রা 43 ডিগ্রি, পার্শ্ববর্তী পানাগড়ে সেটা কিন্তু সর্বোচ্চ 45 ডিগ্রি। ভুগছে আসানসোল দুর্গাপুর অঞ্চল। সকাল 9:30 বাজে, এখনই এলাকা পুরোপুরি শুনশান হয়ে গিয়েছে। চলে যাবো আমাদের প্রতিনিধি হংসরাজ সিংহের কাছে। পুরুলিয়াতে গতকাল যথেষ্ট তাপমাত্রা ছিল। হংসরাজ, আজ কি অবস্থা? দেখো শোভেন, যে গতকাল যে তাপমাত্রা ছিল 43 ডিগ্রি ক্রস করে গেছিল পুরুলিয়া, এবং আজকে যে এই সময় 9:15 সময় আমরা দেখছি এখানে এই মাত্র 37 অলরেডি এখানে আমাদের তাপমাত্রা হয়ে গেছে। এবং আমি যেই রাস্তা দাঁড়িয়েছি, গুরুত্বপূর্ণ রাস্তা, এটা হচ্ছে কাশীপুর রঘুনাথপুর মূল সড়ক। কিন্তু দেখতে পাচ্ছ 9:15 এখনও দেখো রাস্তা খালি, এবং আমরা আশা করছি কি যত সময় বাড়বে রাস্তা কিন্তু দ্রুত আস্তে আস্তে একদম খালি হয়ে যাবে। আমরা গতকালও দেখেছিলাম এই রাস্তা 11টার পর থেকে কাউকে বেরোতে দেখা যাচ্ছিল না। অন্যদিকে এখানে গুরুত্বপূর্ণ সব বাজার হাট সব কিছুই রয়েছে দুপাশে, কিন্তু আজকে এই তীব্র গরমের কারণে কিন্তু রাস্তাঘাট খালি রয়েছে। এবং যেটা আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা বাড়বে, এবং তাপদাহের কারণেও কিন্তু সবাইকে সতর্ক করা হয়েছে তারা যেন বেশিটা সময় বিনা না কাজের করার জন্য কিন্তু বাড়িতে থাকার জন্য অনুরোধ করা হয়েছে। অর্থাৎ কলকাতা থেকে আসানসোল, দুর্গাপুর কিংবা পুরুলিয়া যেদিকেই তাকানো যায় সেদিকেই প্রবল তাপদাহে রাস্তাঘাট কার্যত শুনশান হয়ে গেছে সকাল সকাল। তোমাদের তিনজনকেই ধন্যবাদ।